যে সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস নিয়ে আমরা চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা কষে দেখি 11.1 পেজ নাম্বার 138-এর অঙ্ক করব। তো দেখো এখানে প্রথমেই যে অঙ্কটি রয়েছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 ডিভাইডেড বাই 625 বর্গ সেমি হলে ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি সেটা হিসেব করতে বলা হয়েছে। তো আমরা সেটা হিসেব করব কীভাবে। এই চ্যাপ্টার মূলত বর্গমূলের চ্যাপ্টার, আমরা বর্গমূল করা শিখবো। আর বর্গমূলের মাধ্যমেই বেশিরভাগ অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো আমাদের প্রথম অঙ্কে বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে কিভাবে অঙ্ক সমাধান হবে? নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 বাই 625 বর্গ সেমি। এবার বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল মানে আমাদের এখানে যে রয়েছে 1089 বাই 625 এর বর্গমূল করতে হবে। আর যখন আমরা বাহুর দৈর্ঘ্যের কথা বলবো তখন কিন্তু আর বর্গ সেমি নয়, এটা কিন্তু খেয়াল রেখো, এটা কিন্তু সেমিতে হবে। তো এটার আমাকে বর্গমূল করতে হবে। প্রথমে আমি 1089-এর বর্গমূল করব। 1089-এর বর্গমূল কীভাবে করে এটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, কোনো নাম্বারে যদি আমরা বর্গমূল করতে চাই, শেষ থেকে আমরা জোড়ায় জোড়ায় নিয়ে নেব। শেষ থেকে জোড়ায় জোড়ায় নেব মানে শেষ দুটোকে নেব, তারপর পরের দুটোকে নেব, এইভাবে আমরা মাথায় দাগ করে নেব। তারপর আমরা এখানে একটা দাঁড়ি টেনে নেব। আর আমরা ঠিক এইভাবে নামটা পড়ব, 2 2 4, 3 3 9, 4 4 16, এইভাবে পড়বো। তো দেখো 4 4 16 বেশি হয়ে যাবে, কারণ এখানে 10 আছে, তাই আমরা যাবো এখানে 3 3 9। 3 3 9, তাই 10 থেকে যদি তুমি 9 বাদ দাও, এখানে হবে কিন্তু 1, আর পরের জোড়াটা নামবে, অর্থাৎ 89। এবার দেখো, এবার খুব গুরুত্বপূর্ণ, আমরা 3-এর দ্বিগুণকে বসাবো। 3-এর দ্বিগুণ কত? 3-এর দ্বিগুণ মানে 3কে 2 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা বসাবো। 3-এর দ্বিগুণ কিন্তু 6, এটা খেয়াল রেখো। 3-এর দ্বিগুণ 6 হলো, নিশ্চয়ই বুঝতে পারছো। 3কে 2 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা এখানে বসাবো। এবার 6-এর পিঠে আমরা যা বসাবো সেইটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি 6-এর পিঠে 1 বসাই, 1 দিয়ে গুণ করে দেখতে হবে এটা মিলছে কি। তো নিশ্চয়ই বুঝতে পারছো, 61 কে 61 তো মিলবে না। তো আমরা যদি 6-এর পিঠে 3 বসাই, তাহলে আমরা 3 দিয়ে গুণ করবো। আর 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, 3 3 9, আর 3 6 18 মিলে যাচ্ছে। তাই জন্য এখানে আমরা 3 বসাবো, এখানে আমরা 189 পেয়ে যাবো, আর এখানে 3। অর্থাৎ 1089 এর যদি আমরা বর্গমূল করি, আমরা পেলাম কত? 33। আর 625 এখানে আছে, আবার 625-এরও বর্গমূল করে ফেলতে হবে। আর 625-এর বর্গমূল কীভাবে করব? তো দেখো, আমরা যেমন বলেছি শেষ থেকে জোড়ায় জোড়ায় নেব, অর্থাৎ এই 25টাকে প্রথমে নেব। আর এখানে কিন্তু থাকলো তোমার 6, এখানে থাকলো 6। খেয়াল করো, এই 25টাকে আমরা নিয়েছি জোড়ায়, আর এখানে কিন্তু জোড়া নেই, একটা নাম্বার পড়ে আছে, তাই আমরা 6 নেব। এবার আমরা কিভাবে গুনবো? যেমন বলেছি, আমরা 2 2 4, 3 3 9 এইভাবে গুনবো, কিন্তু এখানে আছে 6, তাই 2 2 কিন্তু 4 হবে। আর 6 থেকে 4 যদি তুমি বিয়োগ করো, তাহলে 2 হবে, আর পরের জোড়াটা নামবে 25। তারপর যেমনটি বলেছি, 2-এর ডবল, অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ করে যা হয় সেটা বসবে। এবার এখানে যা বসলো তার পিঠে যেটা বসবে সেটা দিয়ে গুণ করতে হবে। আমরা যদি 4-এর পিঠে 5 বসাই, তাহলে আমরা কিন্তু 5 দিয়ে গুণ করব। আর 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20, 20 আর 2 হচ্ছে 25, 225। অর্থাৎ এখানে 5 বসে গেল, এখানে হয়ে গেল তোমার 225। তাই এখানে আমরা পেলাম 25 সেমি। তার মানে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হলো 33 বাই তোমার 25 সেমি। এবার এটাকে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ করে নেব। কেন মিশ্র ভগ্নাংশ করে নেব? দেখো, এখানে ওপরে 33, নিচে 25। যদি ওপরে বড় এবং নিচে ছোট থাকে, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে সর্বদা আমাকে মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে। কী করব? এই 33কে আমরা 25 দিয়ে ভাগ করে নেব এইভাবে। তো ভাগ করে নিলে কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 25 একে 25, আর এখানে যদি তুমি বিয়োগ করো 25, 33 থেকে 25 8 পাবে, তার জন্য এটা হবে এখানে তোমার 8 চলে যাবে, আর এখানে 25 সেমি। অর্থাৎ বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে 1 পূর্ণ 8 বাই 25 সেমি। তো এইভাবে আমরা খুব সহজেই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে তার বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা বার করে ফেলতে পারি ওই ক্ষেত্রফলের বর্গমূল করে। নিশ্চয়ই 1-এর দাগের অঙ্ক তোমাদের বুঝতে পারলে এই অধ্যায়। তো চলো আমরা চলে যাব আমাদের 2-এর দাগের অঙ্ক, যেখানে মূলত আমাদের বর্গমূল করতে বলা হয়েছে। আমরা 2-এর দাগের অঙ্কে যদি চলে যাই, আমাদের বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করতে। তো এখানে আমাকে কিন্তু বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া হয়েছে, এবং সেই ভগ্নাংশগুলোর বর্গমূল এক এক করে আমাদের করতে হবে। তো আমরা মূলত এখানে ভাগ প্রক্রিয়া ব্যবহার করব। তো ভাগ প্রক্রিয়া আমরা কিভাবে বর্গমূল করতে হয় সেটা মূলত আজকে ভালো করে আরও ডিটেলসে শিখব। তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্কটি। এর দাগে আমাকে বলা হয়েছে 3 পূর্ণ 22 বাই 49-এর বর্গমূল করতে। তো যার বর্গমূল করব তাকে আমরা এইভাবে
রুট ওভার সাইনের মধ্যে বা বর্গমূলের চিহ্নের মধ্যে কিন্তু লিখে নিতে পারি। তো এইভাবে আমরা যদি রুট ওভার চিহ্নের মধ্যে লিখে নিই, তারপর এটাকে আমরা যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করে, 49-এর সাথে 3 গুণ করব, তোমরা জানো 3 9 27, 7 হাতে 2, 3 4 12, আর 2 হচ্ছে 14, 147, আর তার সাথে 22 যোগ করো, এখানে 9 6 1, অর্থাৎ এটা হলো 169, আর এখানে হলো 49। এরপর একে আমাকে বর্গমূল করতে হবে। প্রথমে আমরা 169-এর বর্গমূল করব ভাগ প্রক্রিয়ায়। তো দেখো আমরা শেষ থেকে জোড় নেব, এখানে 69 আর এখানে পড়ে থাকলো তোমার 1। তো দেখো এটা আমরা কত দিয়ে যাব, 2 2 4 কিন্তু বেশি হয়ে যাবে, তাই জন্য আমরা 1 1 1 যাবো। এখানে যদি 1 1 1 যাই, এখানে 1 1 1 চলে গেলাম, আর পরের জোড়টা নামাবো, এটাতে 1 1 মিলে গেল, তাই পরের জোড় 69 নামলো। আর 1-এর ডবল মানে 1কে 2 দিয়ে গুণ করলে যেটা পাও সেটা বসবে এখানে। 1কে 2 দিয়ে গুণ করলে 2 পাই, তাই 2 বসেছে। এবার 2-এর পিঠে আমরা যা বসাবো সেটা দিয়েই গুণ করতে হবে। 2-এর পিঠে যদি আমি 3 বসাই, 3 দিয়ে গুণ করব, 3 3 9, আর 3 2 6, অর্থাৎ 3 বসালে কিন্তু এই 69 মিলে গেল, তাই এখানে আমরা 3 বসাবো। অর্থাৎ 169-এর বর্গমূল করলে কিন্তু আমরা পেলাম 13। আর 49-এর বর্গমূল করলে তোমরা জানো সহজেই, ভাগ প্রক্রিয়ায় করো বা নর্মাল করো, যাই করো না কেন, তো তোমরা জানো একটাই জোড়া রয়েছে, আর 7 7 49, কিন্তু এটা মিলে যাবে, তাই 49-এর বর্গমূল কিন্তু 7। এবার ওপরে যেহেতু বড় আছে আর নিচে ছোট, মানে অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে আমরা একবার ভাগ করে নেব। আর ভাগ করে নিলে কি পাবো, 7 1 7, আর এখানে 6, তার মানে 6 পূর্ণ 7। অর্থাৎ আমরা বলবো কি, নির্ণয় বর্গমূল কত হলো, আমাদের নির্ণয় বর্গমূল কত হলো। অতএব নির্ণয় বর্গমূল, আমাদের বর্গমূল করতে বলা হয়েছিল, আমরা সেই বর্গমূল করেছি। আর আমরা নির্ণয় বর্গমূল হিসাবে কাকে পেয়েছি, আমরা পেয়েছি 1 পূর্ণ 6/7। এটা হলো আমাদের নির্ণয় বর্গমূল। ঠিক এইভাবে ভাগ প্রক্রিয়ায় আমাদের বর্গমূল করতে হবে। তো চলো আমরা এখন দেখে নিই আমাদের পরের অঙ্ক, অর্থাৎ 2-এর দাগে কি বলা হয়েছে। আমাদের বলা হয়েছে 375/1215 বর্গমূল করতে। তো যাকে বর্গমূল করব তাকে আমরা বর্গমূল চিহ্নের মধ্যে অলরেডি লিখে ফেলেছি। কিন্তু এই বর্গমূলটা করার আগে ভাগ প্রক্রিয়ায় তোমরা একটা জিনিস ফলো করো, এদের মধ্যে কিন্তু কমন ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ এটা কিন্তু লঘিষ্ঠ টার্মে নেই, এটাকে কিন্তু কাটাকুটি করা যাবে। তাই এটাকে আমরা কাটাকুটি করে নিয়ে তারপর কিন্তু আমরা বর্গমূলে যাব। তো দেখো আমরা যদি 3 দিয়ে কাটি, 3 1 3, 3 2 6, 3 5 15, 125 হবে। আর এটাকে যদি 3 দিয়ে তুমি কাটো, তাহলে 3 4 12, তাহলে দুটো পরে নামছে 15, দুটো সংখ্যা, তাই জন্য 0 আসবে, আর 3 5 15। নেক্সট যদি তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 25, 5 125, আর 5 দিয়ে কাটলে 5 8 40, আর 5 1 5। অর্থাৎ আমাদের কিন্তু বর্গমূল করতে হবে 25 আর 81। তো দেখো 25 আর 81 বর্গমূল কিন্তু অনেক সহজ ব্যাপার। তো 25-এর বর্গমূল করলে একটাই জোড়া আছে, মানে 5 5 25, অর্থাৎ 25-এর বর্গমূল কিন্তু 5। ঠিক একইভাবে তুমি যদি 81-র বর্গমূল করো, একটা জোড়া আছে 9 9 81, এটা কিন্তু মিলে গেল, অর্থাৎ এটা হবে কিন্তু 9। তো এইভাবে 2-এর দাগের অঙ্কটা কিন্তু আমরা যদি এখানে কাটাকুটিটা করে নিই, খুব সহজেই আমরা 2-এর দাগের বর্গমূলটা আমরা করে ফেলতে পারি, এবং আমরা আনসার হিসেবে কত পেলাম, 5/9। তো এইভাবে যদি কাটাকুটি যায়, তোমরা কিন্তু সেক্ষেত্রে কাটাকুটিটা করে নিও, তারপরে অঙ্কটা করো। তো আমরা এবার করব আমাদের 3-এর দাগের অঙ্কটি। আমাদের তো বলা হয়েছে 6 পূর্ণ 433/676-এর বর্গমূল করতে 3-এর দাগের, তাই তাকে আমরা বর্গমূল সাইনের মধ্যে নিয়ে নিয়েছি। নেক্সট আমাদের কি করতে হবে, এই 676 আর 6 গুণ করতে হবে। তো আমি এই গুণটা করে নিয়েছি, এখানে 4056 হয়েছে, এর সাথে 433 যোগ করতে হবে। 433 যোগ করলে কত হচ্ছে, 433 যোগ করলে এখানে হচ্ছে 9, এখানে 8, এখানে 4, আর এখানে তোমার 4, অর্থাৎ 4489। তার মানে এখানে হলো তোমার 4489, আর এখানে হচ্ছে 676। এরপর আমাকে কিন্তু বর্গমূল করে ফেলতে হবে। আর বর্গমূল আমরা কিভাবে করি তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকে। তো কিভাবে বর্গমূল করব আমরা, কিন্তু এটা বুঝে নিও। আমরা এইভাবে 4489 কিভাবে পেলাম, আমরা প্রথমে 676-এর সাথে 6 গুণ করে পেলাম 4056, তারপর 433 ওর সাথে কি করলাম, যোগ করলাম। যেভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে, তো আমরা যোগ করে কিন্তু পেলাম 4489, তাই এখানে 4489 বসিয়ে নিয়েছি। আর নিচে যেমন 676 ছিল, 676 আমরা বসিয়ে নিয়েছি। এরপর আমরা বর্গমূল করব, প্রথমে 4489, তারপর 676-এর, এবং ভাগ প্রক্রিয়া।
আমরা বর্গমূল করব 4489। তো তোমরা জানো শেষ থেকে দুটো করে জোড় যেভাবে নিতে হয় আমরা নিয়ে নেব, এইভাবে দুটো করে জোড় নেব। আর এবার আমরা এইভাবে নামতা পড়ব 2 2 4, 3 3 9, 5 5 25, 6 6 36, 7 7 49, 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, তাই 6 6 36। আর এখানে তোমার 44 থেকে যদি 36 বাদ দাও 8 হবে, আর পরের জোড়টা নামবে 889। এবার তোমাকে বসাতে হবে কি 6-এর ডবল, 6-এর ডবল মানে 6কে 2 দিয়ে গুণ করে নাও 12। এবার এর পিঠে আমরা যা বসাবো সেটা দিয়েই কিন্তু আমাকে গুণ করতে হবে। তো আমি যদি 12-র পিঠে 7 বসাই, 7 দিয়ে গুণ করব, আর 7 দিয়ে গুণ করলে কি পাচ্ছি দেখো, 7 7 49, 9 হাতে 4, 7 2 14, 14 আর 4 18, হাতে 1, 7 1 7 আর 1 8। অর্থাৎ তুমি যে এই 7 বসালে কিন্তু তোমার মিলে গেল। তো এবার 7কে আমরা প্রেডিক্ট করলাম কিভাবে, যে 12-র পিঠে 7ই বসাবো। দেখো এখানে 9 আছে, তার মানে 12-র পিঠে 9 3 বসবে, নয়তো 12-র পিঠে 7 বসবে, কারণ 3 বসালে 3 3 9 আসে, আর 7 বসালে 7 7 49 9 আছে। শেষ ডিজিটটা যেহেতু 9, তার জন্য 9 আনতে হবে বলে 9 আমাদের প্রেডিকশানে 3 থাকতো, 9 আমাদের প্রেডিকশানে 7 থাকতো। এবার যদি তুমি 3 বসাও তাহলে কিন্তু 3 3 9, আর এখানে 3 2 6, আর 3 1 3, 389 হতো, যেটা কিন্তু এর সাথে ম্যাচ করতো না। কিন্তু আমরা যদি 7 বসিয়ে নিই তাহলে ম্যাচ করে গেছে। তো এইভাবে প্রেডিক্ট করে কিন্তু আমি বসিয়েছিলাম, আর আমরা এখানে 4489 বর্গমূল করে পেয়েছি কিন্তু 67। নেক্সট আমাকে কিন্তু করতে হবে এখন 676 এর বর্গমূল করে ফেলতে হবে। আর 676 এর বর্গমূল যদি আমি করি, শেষ থেকে আমরা এইভাবে জোড়টা নেব, আর শেষ থেকে যদি এইভাবে জোড়টা নিই আমরা নামতা পড়বো আবার 2 2 4, 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাই 2 2 4 যাব, আর 6 থেকে যদি 4 বাদ দাও 2, পরের জোড়টা নামলো 7 6, 2-এর ডবল বসবে, 2-এর ডবল 4। এবার এখানে কিন্তু 6 আছে, তার মানে তোমাকে প্রেডিক্ট করতে হবে কি বসতে পারে। 4-এর পিঠে কিন্তু 4ও বসতে পারে, কারণ 4 4 16 হয়, আর 4-এর পিঠে কি বসতে পারে, 6 বসতে পারে, কারণ 6 6 36 হয়। শেষ ডিজিট তো 6 আছে, তো আমি কিন্তু 6 দিয়েই গুণ করব। 6 6 36 আর 6 হাতে থেকে 3, আর 4 6 24, 24 আর 3 27। অর্থাৎ তুমি যদি 6 বসাও কিন্তু মিলে গেল। তো তুমি যদি 4 বসাতে, 4 4 16, 6 হাতে থেকে 1, 4 4 16, 1 17, কিন্তু এটা মিলতো না। তার ফলে আমাকে কিন্তু 6 বসাতে হলো, আর এর বর্গমূল হলো 26, অর্থাৎ 67/26। দেখো ওপরে যেহেতু বড় নিচে ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই জন্য এটাকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। আমরা যাব 26 দুগুণে 52, 26 দুগুণে 52 হলে এখানে 5 আর 1 15, অর্থাৎ এখানে আমরা কিন্তু লিখব 15 আর হচ্ছে 26। অতএব নির্ণয় বর্গমূল কত হলো, অতএব নির্ণয় বর্গমূল কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো, নির্ণয় বর্গমূল এই ক্ষেত্রে নির্ণয় বর্গমূল কিন্তু 2 পূর্ণ 15/26। তো এইভাবে আমরা সহজেই এই বর্গমূলটা করে ফেলতে পারলাম। তো নেক্সট আমাদের এখানে কিন্তু আরও দুটো বর্গমূল রয়েছে, তো সেই বর্গমূলগুলোর দিকে এখন আমরা মনোযোগ করব, 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্ক। এখানে আমাকে বর্গমূল করতে বলা হয়েছে 1 পূর্ণ 496/729। তো এই বর্গমূল করার জন্য যার বর্গমূল করব তাকে বর্গমূল সাইনের মধ্যে লিখেছি। নেক্সট আমাকে কি করতে হবে, 729 × 1 মানে 729ই হবে, আর তার সাথে আমাকে 496টা যোগ করে ফেলতে হবে। আর যোগ করলে এখানে পাচ্ছ 5, হাতে থাকে 1 তোমার, 10 আর 2 12, হাতে 1 আবার, আর এখানে হচ্ছে 12, অর্থাৎ এটা হলো তোমার কিন্তু 1225, আর এখানে হলো তোমার 729। তো এবার আমরা এক এক করে কি করব, 1225 এবং 729-এর বর্গমূল করব। তো 1225-এর বর্গমূল যদি আমরা করি তাহলে শেষ থেকে দুটো করে জোড় নেবার পর আমরা কত দিয়ে যাব, 4 4 16 বেশি হয়ে যাবে, তাই এখানে আমরা যাব কিন্তু 3 3 9। 12 থেকে যদি তুমি 9 বাদ দাও 3, 325। আর এবার 3-এর ডবল, অর্থাৎ 3কে 2 দিয়ে গুণ করলে যা হয় সেটা বসবে 6, আর তাহলে 6-এর পিঠে কিন্তু 5 বসিয়ে নাও, আর এখানে 5 5 25-এর 5, হাতে 2, 5 6 30 আর 32, অর্থাৎ তুমি যেই 5 বসালে 325 কিন্তু মিলে গেল, তার জন্য তুমি এখানে কিন্তু 5 বসিয়ে নেবে, অর্থাৎ 1225-এর বর্গমূল করলে কিন্তু তুমি পেলে 35। এবার নেক্সট আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে 729-এর বর্গমূল করতে হবে। আর 729-এর বর্গমূল করার জন্য শেষ থেকে আমরা জোড় নেব 29, আর এখানে তো 7 থাকলো, তার মানে এটাকে যদি আমরা নামটা পড়ি 2 2 4, 3 3 9 বেশি হয়ে যাবে, তাই 2 2 4, 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর এখানে তোমার পরের জোড়টা বসবে 29।
এবার দুয়ের ডবল মানে 2কে 2 দিয়ে গুণ করে যা হয় দেখতে হবে 4, আর 4-এর পিঠে আমরা কি বসাবো, আমরা 7 বসাই। তাহলে 7 বসালে 7 7 49 9, 7 7 49 তোমার 9 হলো, আর হাতে কত থাকলো তোমার 4, 4 7 28, 28 আর 4 কিন্তু 32, অর্থাৎ এই যে 329 এটা কিন্তু মিলে গেল। অর্থাৎ আমি যদি এখানে 7 বসাই এটা কিন্তু মিলে গেল 329। অর্থাৎ আমরা বলবো 729-এর বর্গমূল করলে কিন্তু হচ্ছে 27। তো দেখো এবার ওপরে তো বড় নিচে ছোট, তার মানে তোমাকে এটাকে ভাগ করে মিশ্র করে নিতে হবে। অর্থাৎ 35, 27-কে তুমি যাবে 27, আর এখান থেকে এটা হবে 8 বিয়োগ করলে, তার মানে 1/8/27। অতএব আমরা লিখব আমাদের নির্ণয় বর্গমূল কত হলো, আমাদের নির্ণয় বর্গমূল কি হলো, নির্ণয় বর্গমূল আমরা কিন্তু পেলাম 1/8/27। তো এইভাবে আমরা সহজেই এই বর্গমূলটা করে ফেলতে পারলাম। তো আমরা 2-এর দাগে শেষ অঙ্কটা করে আজকের ক্লাস শেষ করব। তো 2-এর দাগে শেষ অঙ্কতে কিন্তু রয়েছে কি আমরা দেখে নেব। অঙ্কে আমাদের বলা হয়েছে 324/576-এর বর্গমূল করতে। তো এই বর্গমূল করার আগে একটা জিনিস আমরা মাথায় রাখবো, এটা কিন্তু কাটাকুটি করা সম্ভব, তাই কিন্তু আমরা কাটাকুটি করে নেব। তো 3 দিয়ে যদি আমি কাটি তাহলে কি হবে, 3 1-কে 3, আর এখানে 24 দুটো নাম্বার মানে 3 শূন্য বসবে একটা, তারপর 3 8 24 চলে যাবে। এটাকে যদি 3 দিয়ে কাটো, 3 1-কে 3, আমরা 576-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কি পাবো, 3 1-কে 3, এখানে তোমার 27, 3 9 27, আর 6 তার মানে হচ্ছে 2, অর্থাৎ এটা 192। আর এটা 108 তো হয়েছে কীভাবে বুঝতে পেরেছো নিশ্চয়ই, 3 1-কে 3, দুটো ডিজিট নিচ্ছি বলে একটা শূন্য এনেছি, 3 8 24। এটা কিন্তু এখনও কাটা যাবে। তো এখনও কাটা যাবে কি দিয়ে সেটা দেখতে হবে, 3 দিয়ে আবার কাটবে, 3 3-কে 9, 3 3-কে যদি তোমার 9 হয়, আর 3 6 18। আর এটাকে যদি তুমি কাটো তাহলে কি হবে, 3 দিয়ে যদি কাটো 3 6 18, আর 3 4 12। তো এইভাবে কিন্তু এটা কিন্তু কাটাকুটি যাবে। তো কাটাকুটি গেলে তোমার ঠিক এই পরিস্থিতিতে আমরা এসে গেলাম 36/64, আর আমাদের কাছে এখন আছে দেখো 36/64। তো এটাকেও কিন্তু আরও ফার্দার কাটা যায়। তবে দেখো তোমরা জানো 36 হচ্ছে পূর্ণবর্গ রাশি, এটাকে কিন্তু আমরা বলতে পারি 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, 6 × 6। এটাকে আর আমাকে ছোটো হয়ে গেছে বলে নাম্বারটা আমরা আর ভাগ প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা করছি না। আর দুটোই এখানে পূর্ণবর্গ রাশি আছে, তাই 64-কে কিন্তু আমরা লিখবো 8 × 8। ঠিক এইভাবে লিখে নিতে পারি। আর এইভাবে লিখলে এটা হয়ে গেল 6/8, আর তুমি এটাকে কাটাকুটি করে নেবে শেষে। দুটো জোড় থাকলে একটা জোড় বাইরে আসবে, এটাও একটা বর্গমূলের নিয়ম, যেটা আমরা বুঝতে পারছি যে 36-এর বর্গমূল করলে যে তোমার এই জোড়টা 6 6 36 মিলে যায়, তাই জন্য 6 আর কি, এর বর্গমূল করলে 6। আর 64-র বর্গমূল করলে তোমার কি তোমার হচ্ছে 28 64। অর্থাৎ আমরা বলতে পারি দুটো 6 গুণ করলে তো 36 আসছে, আর 64 কীভাবে আসে, দুটো 8 গুণ করে। তাই এই দুটো জোড়া থেকে আমরা একটা জোড়া বাইরে করে নিয়েছি, আর এখানকারও দুটো জোড়া থেকে একটা জোড়া বাইরে করে নিয়েছি। এইভাবেও আমরা ভাবতে পারি। এবার আমরা এটাকে কাটাকুটি করে নেব, 2 দিয়ে কাটলে 3, আর এখানে 4, অর্থাৎ এটা হলো 3/4। অতএব আমাদের নির্ণয় বর্গমূল কিন্তু 3/4। তো তোমরা আশা করবো এই পেজের যে 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো ছিল প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমরা এবার দেখে নেব এই পেজেরই আরও একটা অঙ্ক রয়েছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 4-এর দাগের অঙ্কটি এবং 3-এর দাগের অঙ্ক রয়েছে এখানে। তো 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাস হবে, যেখানে আমরা নতুন অঙ্ক শিখব। তো চলো আজকের মতন আজকে এই পর্ব শেষ করছি। আশা করব তোমরা এখান থেকে সমস্ত অঙ্ক শিখতে পেরেছো এবং অঙ্কগুলো শিখে পরীক্ষায় যদি আসে ভালো করে করতে পারবে। ধন্যবাদ। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই বিশ্বাস এবং আশা রেখে।